আজকে চলে আসলাম আবার নতুন কিছু নিয়ে। আজকে তোমাদের দেখাবো আসল পেঁয়াজ দিয়ে একটি মোমবাতি তৈরি করে। মোমের মধ্যে এক টুকরো লাল রং দিয়ে আমি আমার মোম দিয়ে বেশিরভাগই কাজ করতে বেশিই ভালো লাগে। তারপর মাটি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি একটি মাটির ছাঁচ তৈরি করে নিলাম। আর মোম দিয়ে কাজ করলে কষ্টটাও কম লাগে, জিনিসটাও সুন্দর পারফেক্টলি ভাবে করা যায়। মোমের মধ্যে এক টুকরো লাল রং দিয়ে আমি মোমটা আলাদাভাবে গলিয়ে নিয়েছি। এবার মাটির ছাঁচের মধ্যে গলানো মোম ঢেলে দিলাম। মোম দিয়ে কাজ করতে গেলে একটা সুবিধা আছে, এটা গলানোর কিছুক্ষণের মধ্যেই আবার জমে যায় খুব কম সময়ের মধ্যে। তো কিছুক্ষণ পর আমি ছাঁচ থেকে পেঁয়াজটা উঠিয়ে নিলাম। এবার দেখা যাক ফাইনালি রেজাল্টটা কি আসে। ব্যাস হয়ে গেল। এবার বাকি অংশটুর জন্য আমি আবার মোম গলিয়ে নিলাম। আর এই জিনিসগুলো বানানোর মধ্যে নিজের মধ্যে একটা শান্তি আছে। তারপর মাটির ছাঁচের মধ্যে ঢেলে দিলাম। অনেক সময় এই গরম মোম দিয়ে কাজ করতে গেলে হাতটাও পুড়িয়ে ফেলতে হয়। এবার মাঝখানে সলতেটা দিয়ে দিলাম। মোমটা গলানোর পর কিছুক্ষণ রাখতে হয়, কারণ এটা ঠান্ডা না হলে গরম তাই ছাঁচের ভিতর ঢেলে দিলে এটা সহজে আর উঠতে চায় না। এই কারণে ঠান্ডা করে দিলে সহজেই ছাঁচ থেকে উঠে যায়। তারপর বাকি অংশটুকু দিয়ে দিলাম যাতে পারফেক্টলি মোমবাতিটা পুরো অংশ হয়ে যায়। মোম দিয়ে কাজ করতে গেলে একটা সুবিধা আছে, কারণ এটার এক্সট্রা কোনো রং করতে হয় না। মোম রং দিয়েই মোমের ভিতর গলিয়ে কালার করতে হয়, এটার জন্য খুব ভালো লাগে। কিছুক্ষণ পর আমি ছাঁচ থেকে পেঁয়াজটা উঠিয়ে নিলাম। উঠানোর পর নিজেই অবাক হলাম। ফাইনালি দেখা যাক রেজাল্টটা কি আসে। এবার তো আসল পেঁয়াজের আর নকল পেঁয়াজের পার্থক্যটা তোমরাই বুঝতে পারো। অবশ্যই কমেন্ট করে বলবা। তোমরা যাই বলো না কেন, জিনিসটা কিন্তু বেশ মোটামুটি ভালোই লেগেছে। এবার আসল পেঁয়াজটা আর নকল পেঁয়াজটা এক জায়গায় করে দেখলাম। তোমরাই বলো তো একরকম লাগছে কি? আমার কাছে তো বেশ কিছুটা একরকমই লাগছে। আর মোম দিয়ে তৈরি জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর আমার মোম দিয়ে বেশিরভাগই কাজ করতে বেশিই ভালো লাগে। সবশেষে এখন আগুন জ্বালানোর পালা। তো আগুনটা জ্বালিয়ে দেখলাম মোমবাতিটা ঠিকঠাক হয়েছে কিনা। তো সবকিছুই ঠিকঠাক আছে এবং ঠিকঠাক ভাবেই জ্বলছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।